বন্ধুরা, আমরা আমাদের ইউটিউব চ্যানেলের জন্য কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে অনেক সময় এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিশ্রম ব্যয় করে থাকি। কিন্তু আমরা যখন দেখি যে আমাদের কন্টেন্টকে অন্য চ্যানেল রি-আপলোড করে আমাদের চাইতে বেশি ভিউজ গেইন করছে, তখন কিন্তু সবারই একটু না একটু খারাপ লেগে থাকে। আর তার চাইতেও বড় ব্যাপার, এর একটি খারাপ প্রভাব আপনার চ্যানেলে পড়তে পারে। কারণ আপনার সেই ভিডিওটি যখন দর্শক অলরেডি দেখে থাকে, আপনার চ্যানেলে যখন আবার সেই ভিডিওটি তার সামনে যায়, সে কিন্তু আর সেই ভিডিওটি আপনার চ্যানেলে দেখার ক্ষেত্রে ইন্টারেস্ট দেখায় না এবং আপনার ভিউজ অটোমেটিক কমে যায়। আর আপনার ইউটিউব চ্যানেলে আপনি একটি ট্যাব পেয়ে যাবেন, যেটির নাম হলো কপিরাইট ম্যাচ টুল। তার মাধ্যমে আপনি দেখে নিতে পারবেন যে আপনার যে কন্টেন্ট সেগুলি কারা কারা রিইউজ করছে, কত পার্সেন্ট রিইউজ করছে, এবং চাইলে আপনি সেখান থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিতে পারেন। চলুন শুরু করি টিউটোরিয়ালটি। তার আগে যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনের অল নোটিফিকেশনটিতে ক্লিক করবেন। তার সঙ্গে সঙ্গে ভিডিওর শেষে অবশ্যই যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের ফিডব্যাক আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনার চ্যানেল যখন কপিরাইট ম্যাচ টুলের জন্য অ্যানেবল হয়ে যাবে, সেই সময় ইউটিউবের পক্ষ থেকে এরকম একটি মেল আপনি আপনার মেল অ্যাড্রেসে পেয়ে যাবেন, যেখানে উপরে হেডলাইন আছে ক্রিয়েটর গাইড ইন্ট্রোডিউসিং দ্য কপিরাইট ম্যাচ টুল। এখানে একটি বক্স রয়েছে, দেখুন চেক ইট আউট। এখানে ক্লিক করে আপনি সরাসরি এটিকে সেই পেজে আপনি ইউটিউব চ্যানেলে চলে যেতে পারবেন, অথবা আপনার এখানে ম্যানেজ ভিডিওতে আপনি চলে আসবেন এবং আপনার যেখানে ভিডিওগুলি আছে সেইখানে বাম দিকে দেখবেন কপিরাইট বলে এইরকম একটি অপশান আপনি পেয়ে যাবেন। এখানে ক্লিক করার পরে এই পেজে এসে আপনি অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউয়ে আপনাকে ক্লিক করতে হবে। অ্যাগ্রি করে দিলেই আপনার সামনে আরেকটি নতুন পেজ খুলে যাবে, যেখানে আপনি দেখুন আপনার ভিডিও কোন কোন ভিডিও এবং সেই ভিডিওগুলিকে কোন কোন চ্যানেল কপি করেছে এবং কত পার্সেন্ট কপি করেছে। এখানে সমস্ত কিছুই আপনি পেয়ে যাবেন উইথ ডেট, অর্থাৎ কোন ডেটে আপনার ভিডিও রিইউজ করা হয়েছে সেই ডেটগুলিও আপনি পেয়ে যাবেন। তো এখানে দেখুন যে 100% অফ দেয়ার ভিডিও, অর্থাৎ আপনার ভিডিওকে এইসব চ্যানেলগুলি 100%ই তাদের চ্যানেলে আপলোড করেছে, অর্থাৎ কোনো রকম তারা ক্রিয়েটিভিটি আপনার ভিডিওর ওপর দেখায়নি। এবং এইখানে দেখুন যে চ্যানেলের যে নাম, এখানে কিন্তু সেই চ্যানেলের নামও কিন্তু দেখাচ্ছে, অর্থাৎ এই চ্যানেলগুলি আপনার যে ভিডিও সেই ভিডিওগুলিকে রি-আপলোড করেছে। এবার স্বাভাবিকভাবে প্রশ্ন এসে যায় যে আপনি এই চ্যানেলগুলির বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নিতে পারবেন। তো চলুন দেখে নিই আমরা এই চ্যানেলগুলির বিরুদ্ধে কীভাবে ব্যবস্থা নিব। আপনি এখানে দেখুন আপনার যে ভিডিও রয়েছে সেই ভিডিওর ওপরে যদি এখানে চলে আসেন, তাহলে এখানে দেখুন তিনটি অপশান আপনি পেয়ে যাবেন। এখানে প্রথম অপশানটি যেটি রয়েছে যে আপনাকে অ্যাক্টিভ করতে বলা হবে, সেই প্রথম অপশানটি আমাদের এখানে কোনো কাজে আসবে না। এরপরে দেখুন দ্বিতীয় একটি অপশান রয়েছে, সেই উল্টো আই বাটনের মতো, এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা রিপোর্ট করতে পারবো সেই ভিডিওর এগেনস্টে। তো চলুন আমরা এখানে ক্লিক করি। এখানে ক্লিক করলে একটি ফর্ম আমাদের সামনে খুলে যাবে। এখানে প্রথমেই দেখুন মাইসেলফ লেখা আছে এবং তারপরে যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলি আমাদেরকে ফিল আপ করতে হবে। এখানে আমাদের চ্যানেলের নাম, আমাদের ফোন নাম্বার, এখানে নিচে ইমেল অ্যাড্রেস এবং তারপরে এইখানে যে রিয়াকশান সমস্ত কিছু দিয়ে আপনি এইগুলি ফিল আপ করার পর আপনার অ্যাড্রেস সমস্ত কিছু দেওয়ার পরে আপনি যে সাবমিট বলে অপশানটি পাচ্ছেন, সেই সাবমিট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তাহলেই আপনার ভিডিওর এগেনস্টে তার কাছে একটি রিপোর্ট যাবে এবং এখানে পরিষ্কারভাবে লেখা আছে যে তার চ্যানেলের যে ভিডিও রিইউজড হয়েছে সেই রিইউজড ভিডিওগুলিকে ইউটিউব সম্পূর্ণভাবে ডিলিট করে দেবে। এরপরে চলুন দেখে নিই আমরা দ্বিতীয় কোন অপশানটি ইউজ করতে পারি। তো এখান থেকে আবার সেই কপিরাইট টুলে চলে গিয়ে এখানে তৃতীয় যে অপশানটি আছে, অর্থাৎ কন্ট্যাক্ট চ্যানেল, অর্থাৎ সেই চ্যানেলটির সঙ্গে আমরা কন্ট্যাক্ট করতে পারি। এখানে যে ফাঁকা জায়গাটি রয়েছে সেখানে আপনার ইমেল অ্যাড্রেসটি আপনি দিয়ে দেবেন এবং সম্পূর্ণ গাইডলাইন এখানে ইউটিউব আগে থেকে লিখে রেখেছে। এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর শুধুমাত্র নিচে যে সেন্ড অপশানটি আছে সেই সেন্ড অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে এবং সঙ্গে সঙ্গে যে চ্যানেল আপনার কন্টেন্টকে রিইউজ করেছে তার কাছে একটি স্ট্রাইক পৌঁছে যাবে এবং তাকে সেই ভিডিও অবশ্যই ডিলিট করতে হবে। আশা করি এই যে টিউটোরিয়াল সেটি আপনারা অবশ্যই সঠিকভাবে বুঝতে পেরেছেন। আর এখনও যাদের চ্যানেলে কপিরাইট ম্যাচ টুলটি পাননি তাদেরকে বলে রাখি যে এই টুলটি পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ক্রাইটেরিয়া ফিল আপের কথা বলে। কেউ বলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, কেউ বলে 50,000 সাবস্ক্রাইবারে আপনারা এই টুলটি পাবেন। কিন্তু আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আপনি যদি 4,000 সাবস্ক্রাইবার থাকে তাহলে কিন্তু আপনি এই টুলটি আপনার চ্যানেলে অবশ্যই পেয়ে যাবেন।
আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর এখনও যদি আমাদের এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। তাছাড়া আপনাদের ফিডব্যাকটি আবারও বলছি, কমেন্টে আমাদেরকে যে কোনো অসুবিধা আপনারা জানাবেন, কারণ আমরা এই চ্যানেলে আপনাদের জন্য এই ধরনের হেল্পফুল কন্টেন্ট নিয়ে এসে থাকি।